এখন তুমি বলো তোমার কয় মাস চলছে? 7 মাস। বেবির বাবাকে একটু ডাকো না, দেখি ওকে। অনেক, এদিকে আসো। কি হয়েছে? উনি বেবির বাবা। কে বেবির বাবা? আমি তো কারো বেবির বাবা না। কিসের বেবি? এটা আমার বেবি না। আপনাকে তো আমি ঠিক চিনতে পারলাম না। আমি তোমার ওয়াইফ। কি অনেক? কার ওয়াইফ? 4 বছর আগে ওর সাথে আমার ফেসবুকে পরিচয় হয়, তারপর আমাদের বন্ধুত্ব, এরপরেই প্রেম হয়। কিন্তু এর মাঝখানে আমাদের কখনো দেখা হয়নি সামনাসামনি। হঠাৎ করে একদিন আমাদের বাসার সামনে চলে আসে। কে উনি? তুমি কাকে নিয়ে আসছো? আমি তো ছেলেটাকে চিনি না, খুব করে আমার বাইকের সামনে ঠাস করে পড়ে অজ্ঞান হয়ে গেল। এই বদমাশ, এই উঠো। সারা রাত কিভাবে ভং ধরে থাকবা নাকি? রাত 2টা-3টা পর্যন্ত থাকবো। তো তোমার বাবা যদি জিজ্ঞাসা করে তখন বলবো যে অনেক রাত হয়ে গেছে, আজ রাত না হয় থেকে যাই। তোমার অনেক সাহস হয়েছে তাই না? এই কি তুমি কারেন্টে তার নিয়ে আসছো কেন? এটা দিয়ে শক দিব, শুনেছি বৈদ্যুতিক শক দিলে না জ্ঞান ফিরে আসে। বলছিলাম না হ্যাঁ, যে বৈদ্যুতিক শক দিলে জ্ঞান ফিরে আসবে। দেখেছিস, দেওয়ার আগেই জ্ঞান ফিরে গেছে। আপনি কে? আমি কে সেটা জেনে তোমার কোনো লাভ নাই। তুমি কে বাবা বলো তো? আমি কে? আমি তো নিজেকে চিনতে পারছি না। আপনারা কারা? ওকে না আমাদের বাড়িতে কয়েকদিন রেখে দিই। তোমার বাবার বাইকটা চালিয়ে কিন্তু অনেক মজা। उसको सीने से लगा कर হচ্ছে কি এখানে? অনেক কে আপনি? আমি খুলনা 3 নং ওয়ার্ড কাউন্সিলর হাবিব চৌধুরী। আপনি কারণ আমাকে নিয়ে আমার ছেলেকে বিয়ে দিচ্ছেন? আসলে ভাই সাহেব, অনেক বাইক অ্যাক্সিডেন্ট করার পরে ওর স্মৃতিশক্তিটা হারিয়ে ফেলে। ও আর এখন কাউকে ঠিকভাবে চিনতে পারে না। আমরা অনেকদিন অপেক্ষা করার পরে ওর বিয়েটা দিচ্ছি। মিথ্যা কথা। ওর কোনো স্মৃতিশক্তি নষ্ট হয়নি। ও সবকিছু নাটক করতেছে। ওর নাম হচ্ছে অনেক। ও আমাকে ভালোবেসে এখানে আসছিল, আর এখন মৌটুসিকে দেখে পছন্দ হয়ে গেছে, তাই স্মৃতিশক্তি নষ্ট হয়ে যাওয়ার বাহানা করে ওকে বিয়ে করতে চাচ্ছে। আপনাদের নামে আমি পুলিশ কেস করব। তা অসুস্থ ছেলের জীবন নিয়ে ছিনিমিনি খেলছেন, সুযোগ পেয়ে বিয়ে দিয়ে দিচ্ছেন। এগুলো কোনো কাজ আপনাদের? ভাই সাহেব, ভেবেছিলাম এতিম ছেলে আর স্মৃতিশক্তি কখনো ফিরবে কিনা। আঙ্কেল, আসলে দোষটা আমার উচিত ছিল আপনাদেরকে জানানো, কিন্তু হয়েছে কি অ্যাক্সিডেন্টের দিন ওর ফোনটা হারিয়ে গিয়েছে, তাই আমি কোনো কন্ট্রাক্ট করতে পারিনি। এই তো, এরপর ও আস্তে আস্তে সুস্থ হয়ে ওঠে, আর তারপর আমাদের বিয়ে হয়, আর এখন ওর বেবি আমার পেটে। আসলে অনেক কাহিনীর পর তোমাদের এই সার্থকতাটা। কিন্তু আমি না একটা জিনিসই বুঝতে পারছি না। ডক্টর তো বলেছিল ওর আর কখনো স্মৃতি হারাবে না, তাহলে ও কেন আজকে আমাদের চিনতে পারছে না? ঠিকই চিনতে পেরেছে, ও ইচ্ছে করে এমনটা করেছে। মানে